হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আলোচনা করানো হয়। তো আজকের প্রথম কোশ্চেন কি? যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক ধার্য করেছে ভারত থেকে আমদানি করা পণ্যে? অপশন এ 15% শুল্ক, অপশন বি 20% শুল্ক, অপশন সি 25% শুল্ক, অপশন ডি 30% শুল্ক। তাহলে ইন জেনারেলি আমি এখানে বলবো কি যে যুক্তরাষ্ট্র আমাদের কত শতাংশ শুল্ক ধার্য করেছে ভারত থেকে আমদানি করা পণ্যে? 15 না, 20 না, 25 হ্যাঁ। তাহলে 25% শুল্ক ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কত শতাংশ শুল্ক ইজ দ্য রাইট অ্যান্সার? 25% শুল্ক হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 30শে জুলাই 2025-এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন 1 আগস্ট থেকে ভারতীয় আমদানি পণ্যে 25% শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক ভারত মার্কিন বাণিজ্য সংঘাতের অংশ হিসাবে বিশেষত ভারতীয় পোশাক, ফার্মাসিউটিক্যাল, আইটি সেবা ইত্যাদিতে প্রভাব ফেলে। এটি লিবারেশন ডে তে ট্রেড স্ট্র্যাটেজির ধারণার অংশ থেকে দেখা হয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 2। ভারত কেন রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে মার্কিন হুমকির পরও? অপশন এ মূল্য কম হওয়ার জন্য, অপশন বি দীর্ঘমেয়াদী চুক্তির কারণে, অপশন সি রাশিয়া ছাড়া কোনো বিকল্প নেই, অপশন ডি পরিবেশগত নীতি মেনে। তাহলে এখানে দেখো রাশিয়া থেকে ভারত এখনো তেল কিনছে, তার প্রধান যে কারণ সেই কারণটা কি? আমাদের মার্কিন হুমকির পরে মূল্য কম না দীর্ঘমেয়াদী চুক্তির কারণে। তাহলে দীর্ঘমেয়াদী চুক্তির কারণে আমাদের কি হয়েছে না রাশিয়া থেকে ভারত তেল কেনা চালিয়ে যাচ্ছে। তাহলে রিটার্সের প্রতিবেদনে বলা হয়েছে ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে কারণ সে চুক্তিগুলো দীর্ঘমেয়াদী এবং সহজে অপরিবর্তনযোগ্য নয়। সহজে কি যোগ্য নয়? সহজে পরিবর্তনযোগ্য নয়। ভারতের সর্বমাসিক তেলের প্রায় 35% রাশিয়ার কাছ থেকে আসে এবং মার্কিন প্রেসার সত্ত্বেও এই নীতি অপরিবর্তিত রয়েছে। তাহলে ভারতের আমাদের মাসে যত তেল লাগবে তার 35% কোথা থেকে আসবে? 35% আসবে হচ্ছে আমাদের এই রাশিয়া থেকে আসবে। হরিয়ানার পোস্ট মহাকুম্ভ 2025 কোথায় উদ্বোধন করা হয়েছিল? অপশন এ রোহারে উদ্বোধন করা হয়েছিল, অপশন বি পার্চকুলাতে উদ্বোধন করা হয়েছিল, অপশন সি চণ্ডীগড়ে উদ্বোধন করা হয়েছিল, অপশন ডি ফরিদাবাদে উদ্বোধন করা হয়েছিল। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে রোহারে না পার্চকুলা। হ্যাঁ, তাহলে হরিয়ানা পোস্ট মহাকুম্ভ 2025 কোথায় উদ্বোধন করা হয়েছিল? না পার্চকুলাতে উদ্বোধন করা হয়েছিল। তাহলে হরিয়ানা সিএম কি নাম? সিএম এর নবাব সিং সাইনিতাও দেবী। নবাব সিং সাইনিতাও দেবীলাল স্টেডিয়ামে পার্চকুলাতে
এই যিনি আয়োজনের উদ্বোধন করে। এতে অংশ নেয় কত? 15,410 জন অ্যাথলেট 22 জেলার প্রতিনিধিত্ব হয়ে 26টি খেলার অংশ নেয়। 22 জেলার প্রতিনিধি হয়ে 26টি খেলার অংশ নেন। ওকে। কোশ্চেন নম্বর 4, 2রা আগস্ট 2025 তারিখে ভারতীয় ব্যাংকগুলি খোলা থাকবে না কেন? অপশন এ, শনিবার ছুটি। অপশন বি, বন্যার কারণে। আরবিআই নির্দেশনা দ্বিতীয় শনিবার বন্ধ। অপশন ডি, জাতীয় ছুটি। তাহলে আমাদের দেখো 2রা আগস্ট এটা কিন্তু ছিল আমাদের প্রথম শনিবার, এবং আমাদের অ্যাকর্ডিং টু আরবিআই এর নীতিতে কি লেখা আছে না আমাদের 2রা এবং 4th অর্থাৎ সেকেন্ড এবং 4th স্যাটারডে ছুটি। তার মানে কি বলবো না আরবিআই এর নিয়ম অনুযায়ী দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে ব্যাংক বন্ধ থাকে, কিন্তু প্রথম, তৃতীয়, পঞ্চম শনিবার খোলা থাকে। সুতরাং 2রা আগস্ট ছিল প্রথম শনিবার, তাই ওই দিন ব্যাংক খোলা ছিল। ঠিক আছে, তাহলে এটা ট্রিকি কোশ্চেন, কেউ কিন্তু একবারে মেরে দিলে সেটা কিন্তু একটুখানি মাথা ঠান্ডা করে করবে। ঠিক আছে, ট্রিকি কোশ্চেন। কোশ্চেন নম্বর 5, কোন দেশ সর্বপ্রথম ভারত ইউকে ট্রেড এগ্রিমেন্টের আংশিদারিক সম্পাদন করে? অপশন এ, অস্ট্রেলিয়া করে। অপশন বি, যুক্তরাজ্য করে। অপশন সি, চীন করে। অপশন ডি, আমেরিকা করে। তাহলে আমার এক্ষেত্রে কি মনে রাখবে যে কোন দেশ সর্বপ্রথম ভারত ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে অংশীদারিত্ব সম্পন্ন করে? তাহলে অস্ট্রেলিয়া না, যুক্তরাজ্য হ্যাঁ। তাহলে আমাদের যুক্তরাজ্য হচ্ছে আমাদের কি বলবো, যুক্তরাজ্য হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তাহলে ভালো করে বুঝবে যে ভারত ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এর অংশীদারি সম্পাদন করেন কে? আমাদের সম্পাদন করেন হচ্ছে যুক্তরাজ্য সম্পাদন করেন। ওকে। তাহলে 24শে জুলাই 2025 তারিখে ইন্ডিয়া ইউকে এফটিএ জারি করা হয়, যা ভারতের ইউরোপীয় দেশগুলির সঙ্গে পূর্ণ বাণিজ্য চুক্তি। যা ইউরোপীয় দেশগুলির সাথে পূর্ণ বাণিজ্য চুক্তি হিসাবে গণ্য করা হয়েছে। ওকে। তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকালে 7:15-তে আমাদের ক্লাস হয়। ওকে। এবং তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে যাও তাহলে কি করবে? তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আর কি করবে না টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে ক্লাসের লিংক পেয়ে যাবে, কখন ক্লাস হচ্ছে সেটা তোমরা জানতে পেরে যাবে, এবং কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে সেটা তোমরা জানতে পারবে, এবং সর্বোপরি এই ক্লাসটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট এই জিনিসটা তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো, এখন প্রশ্ন হলো কি, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে তোমরা কি পাবে? তাহলে তোমরা একটা নোটস বা পিডিএফ পাবে, যেই নোটস বা পিডিএফটা কি তোমাদের কি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে দেওয়া হবে, যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। তাহলে তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলের নাম কি?
হিস্ট্রি ইনসাইট। তাহলে কি বলবো, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে এই টেলিগ্রাম লিঙ্কের নাম হলো হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT। তাহলে দেখো, ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে, আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107, এই নাম্বারে কল করবে। কখন কল করবে? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করবে, এবং 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো তাহলে কি পাবে? তাহলে যে জিনিসটা পাবে সেটা হচ্ছে কি, আমাদের যখনই কোনো ক্লাস হবে সেই ক্লাসটার কি আপডেট, কোন সাবজেক্টের ক্লাস আপডেট, অর্থাৎ এডুকেশন রিলেটেড সমস্ত ডেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোর মধ্যে কি পাবো আমরা না, প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের জন্য যেটা হয় সেটা হলো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি কিসের জন্য তোমাদের ইম্পর্টেন্ট, যেগুলি হচ্ছে তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখানে কিসের জন্য ইম্পর্টেন্ট, এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে, তারা প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, এবং প্রত্যেকে আমাদের ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো, এবং শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে। এবং তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো? চলো, ভারত দেশের প্রথম স্বদেশী 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় উদ্বোধন করছে? অপশন এ মুম্বাইয়ে করেছে, অপশন বি কলকাতাতে করেছে, অপশন সি কান্ডালা গুজরাটে করেছে, অপশন ডি চেন্নাইয়ে করেছে। তাহলে আমাদের এখানে কি উত্তর হলো, আমাদের এখানে উত্তর হলো কি না, কান্ডালা গুজরাটে আমাদের ভারতবর্ষ প্রথম স্বদেশী 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি উদ্বোধন করেছে। ওকে, তাহলে দীনদয়াল পোর্ট কান্ডালাতে ইন্ডিজেনাসলি ডেভেলপড 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়, যা ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন মেরিটাইম ইন্ডিয়া ভিশন 2030-এর অংশ। তাহলে এটা কিসের অংশ না, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এবং মেরিটাইম ইন্ডিয়া ভিশন 2030-এর অংশ। কংগ্রেস কোন বিষয়ে জাতীয় সম্মেলন করেছে? অপশন এ অর্থনীতিতে করেছে, অপশন বি সাংবিধানিক চ্যালেঞ্জে করেছে, অপশন সি মেকানিক্যাল রিফর্মে করেছে, অপশন ডি শিক্ষানীতিতে করেছে। তাহলে এখানকার রাইট অ্যান্সার কি হবে আমাদের? রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের সাংবিধানিক চ্যালেঞ্জে করেছে।
তাহলে ইন জেনারেলি আমি কি বললাম? ইন জেনারেলি আমি বললাম হচ্ছে কি, কংগ্রেস কোন বিষয়ে জাতীয় সম্মেলন করেছে? তাহলে অপশন এ সাংবিধানিক চ্যালেঞ্জ করেছে, অপশন বি সাংবিধানিক চ্যালেঞ্জ করেছে, অপশন বি কি করেছে আমাদের? না, রাইট অ্যান্সার হচ্ছে সাংবিধানিক চ্যালেঞ্জে। তাহলে কংগ্রেস পার্টি কনস্টিটিউশনাল চ্যালেঞ্জেস নিয়ে জাতীয় কনক্লেভ আয়োজন করে। বর্তমান রাজনৈতিক পরিবেশে সংবিধান রক্ষার পথ নির্ধারণের উদ্দেশ্যে। ওকে, কথাটি বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন কি আছে আমাদের? কোশ্চেন নম্বর 8 কি বলেছে? যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 1 অক্টোবর থেকে জিও ট্যাগযুক্ত 13 সংখ্যার ইনফ্রা আইডি চালু করবে? তাহলে আমাদের কে চালু করবে? না, আমাদের এখানে চালু করবে হচ্ছে অপশন এ উত্তরাখণ্ড চালু করবে, অপশন বি পাঞ্জাব চালু করবে, অপশন সি গুজরাট চালু করবে, অপশন ডি মহারাষ্ট্র চালু করবে। তাহলে এখানে ইন জেনারেলি মনে রাখবে, উত্তরাখণ্ড চালু করবে না, পাঞ্জাব না, গুজরাট না, মহারাষ্ট্র হ্যাঁ। তাহলে মহারাষ্ট্র হচ্ছে আমাদের কি করবে? না, আমাদের 1 অক্টোবর থেকে জিও ট্যাগযুক্ত 13 সংখ্যার ইনফা আইডি চালু করবে। 13 সংখ্যার কি চালু করবে? 13 সংখ্যার ইনফা আইডি চালু করবে। তাহলে এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমরা কি বলবো? না, আমাদের যে মহারাষ্ট্র আছে এর নিকনেম কি আছে আমাদের? এর নিকনেম আছে হচ্ছে আমাদের কি বলবো? গেটওয়ে অফ ইন্ডিয়া। এর নিকনেম কি আছে বলো? গেটওয়ে অফ ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের মহারাষ্ট্রের নিকনেম। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? তাহলে এই যে এটা আছে, এর ফরমেশন কবে হয়েছিল আমাদের? এর ফরমেশন হয়েছিল আমাদের, মনে রাখবে 1 মে। কবে হয়েছিল? না 1960 সালে হয়েছিল। ক্লিয়ার হয়েছে? এখানকার যে ক্যাপিটাল, এই ক্যাপিটালের নামটা কি? এই ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের মুম্বাই। ক্যাপিটালের নামটা কি আমাদের বলো? ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের মুম্বাই। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবং এখানকার যিনি আমাদের গভর্নর আছেন তার নাম কি? এখানকার আমাদের গভর্নর আছেন কে? সিপি রাধাকৃষ্ণন। এখানকার গভর্নর কে আছেন আমাদের? সিপি রাধাকৃষ্ণন। কে? RISHNN, সিপি রাধাকৃষ্ণন। এবং কি বলবো আমাদের এখান থেকে, এখানকার যিনি সিএম আছেন তার নামটা কি? ডি ফাডনাভিস। ডি ফান্ড, FANDNAVIS। ডি ফাডনভিস হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তাহলে দেখো, মহারাষ্ট্র পরিকাঠামো প্রকল্পগুলির ট্র্যাক করার জন্য 1 অক্টোবর থেকে 13 সংখ্যার জিও ট্যাগ যুক্ত কি করেছে? ইনফ্রা আইডি চালু করেছে। কোশ্চেন নম্বর 9, ভারতের প্রধানমন্ত্রী সাম্প্রতিক বার্তায় কারা অগ্রাধিকারে ছিলেন বা কারা অগ্রাধিকার ছিলেন? তাহলে অপশন এ বড় শিল্প, অপশন বি কৃষক, ক্ষুদ্র শিল্পী, যুব সমাজ, অপশন সি অনলি কৃষক, অপশন ডি অনলি শিক্ষার্থী। তাহলে আমার এখানে কি উত্তর হবে? আমার এখানে উত্তর হবে হচ্ছে কি, যে ভারত প্রধানমন্ত্রীর সাথে সাম্প্রতিক বার্তায় কারা অগ্রগী ছিলেন? কৃষক, ক্ষুদ্র শিল্পী ও যুব সমাজ। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? যে আমাদের, তাহলে PM মোদি বলেছেন ভারতের কৃষক, ক্ষুদ্র শিল্পী ও যুব সমাজের মঙ্গলকে অগ্রাধিকার দেবে এবং স্বদেশে পণ্যের প্রচারণা করবে। স্বদেশে কি করবে? পণ্যের প্রচারণা করবে।
কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন? অপশন এ সচিন টেন্ডুলকর হয়েছেন, অপশন বি আমাদের এম.এস ধোনি হয়েছেন, অপশন সি বীরেন্দ্র সেহবাগ হয়েছেন, অপশন ডি রাহুল দ্রাবিড় হয়েছেন। তাহলে কি উত্তর হবে? তোমরা এটা আমাদেরকে হোম ওয়ার্কে জানাবে। তাহলে এটাকে তোমরা কি করে জানাবে? তোমরা এটা আমাদেরকে হোম ওয়ার্কে জানাবে। ওকে, তাহলে এখানে একটা জিনিসকে লক্ষ্য করো। এখানে কি লক্ষ্য করবে? যে তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে তোমরা কি পাবে? এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে গেলে যেটা পাবে সেটা হচ্ছে আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে। প্রথম কথা গেল। এবং কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কখন ক্লাস হবে এবং সর্বোপরি এই ক্লাসটি আমাদের কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে। প্রথম কথা গেল। এবং তার নিচে কি আছে আমাদের? তার নিচে আছে হচ্ছে আমাদের নোটস ও পিডিএফ। তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাচ্ছ তারা প্রত্যেকে আমাদের নোটস এবং পিডিএফ কে পাবে। নোটস এবং পিডিএফ কে পেলে কি হবে? না, নোটস এবং পিডিএফ কে পেলে যেটা হবে সেটা হচ্ছে কি, যে আমাদের নোটস এবং পিডিএফ কে পেলে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনটি তোমাদের স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো এখান থেকে? চলো এবার কথাটা কি বলছে আমাদের ভালো করে বোঝার চেষ্টা করবে। যে এটা হচ্ছে কি আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হিস্ট্রি ইনসাইট। তাহলে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, অর্থাৎ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিংকের নাম কি? না, হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে, কখন না বিকাল 5টা পর্যন্ত। আবার সেম কথা 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে তোমরা যারা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো তবে কখন কোন ক্লাস হচ্ছে ক্লাসের আপডেট, কোনো নোটিফিকেশনের আপডেট, এক্সাম ডেটের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু এক ছাদের তলায় তোমরা কিন্তু পেয়ে যাবে। এক ছাদের তলায় তোমরা কি হবে? এক ছাদের তলায় তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো, তাহলে এটা কি গেল? এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোতে কি হচ্ছে? প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের কি হয়? তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যেগুলি কিসের জন্য? যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবং তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো এবং তোমরা প্রত্যেকে মাস্ট বি শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে, আচ্ছা ভিডিও দে,
এবং তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বিশদে আমাদের সম্বন্ধে জানার জন্য তোমরা আমাদের হিস্ট্রি ইনসাইট 9476429107 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তাহলে আমাদের হোমওয়ার্কের কোশ্চেন আজকে কি থাকলো? কেন রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে মার্কিন হুমকির পরেও? অপশন এ মূল্য কম হওয়া, অপশন বি দীর্ঘমেয়াদী চুক্তির কারণে, অপশন সি রাশিয়া ছাড়া বিকল্প নেই, অপশন ডি পরিবেশগত নীতি মেনে। এ বি সি ডির মধ্যে কোনটি উত্তর হবে তোমরা আমাকে জানাবে। এবং নেক্সট কোশ্চেন, ভারত দেশের প্রথম স্বদেশী 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করেছে কোথায়? অপশন এ মুম্বাইতে, অপশন বি কলকাতাতে, অপশন সি কান্ডালাতে, অপশন ডি চেন্নাই। তাহলে যেখানে উত্তর হবে তোমরা আমাদেরকে প্রত্যেকে কমেন্ট বক্সে উত্তর দিয়ে জানাবে। ওকে, তাহলে হয়েছে। তাহলে প্রত্যেককে যারা ক্লাসটি করলে তাদের প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।